হরে কৃষ্ণ। আমি তন্ময়। অনেক দিন পর আজ আবার চলে আসলাম আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে শোনানোর জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার পাঠ আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ অর্থাৎ 3 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 6। কর্মেন্দ্রিয়াণি সংযম্যজাস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী, ভণ্ড বলা হয়ে থাকে। তাৎপর্য: অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবাকার্য করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের কর্মেন্দ্রিয়গুলিকে রোধ করলেও মন তাদের সংযত হয় না। পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে। তারা লোক ঠকানোর জন্য 2-1টি তত্ত্বকথাও বলে, কিন্তু এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচাইতে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে লোক ঠকায় সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে 2-1টি তত্ত্বকথা বলে সরলচিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জাহির করতে চায়, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়াশক্তির প্রভাবে এই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই প্রকার প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং সেই জন্য তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। ক্ষমা প্রার্থনা করব। ওম যদক্ষরাং পরিভ্রষ্টাং মাত্রাহীনাঞ্চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাৎ জনার্দন। প্রতিদিন গীতা পাঠ শুনুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে শুনতে উদ্বুদ্ধ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন হরে কৃষ্ণ।